উজানির পীর সাহেব হুজুর হযরত মাওলানা মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মাহফিলে মাহফিলে কাঁদিয়া কাঁদিয়া বলতেন, রে বাপ, ছোট্ট বাচ্চা খেলা করে মালা ঠোলা নিয়া জামাই বউর বিয়া দেয়, রান্না বান্না করে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট ডেকচি বানায়, তরি তরকারি রান্ধে, বিভিন্ন জিনিস কাইটা বলে এটা গোস্ত, এটা মাছ, আবার খায়, কটকট ডক ডক করে খায়, দুষ্টামি করে। কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা হয়, সূর্য যখন ডুবতে শুরু করে, ওই বাচ্চা মাসুম ছোট্ট বাচ্চা তখন খেলনা এই বাটি ঘটিগুলো একটা হাত দিয়া বাড়ি দিয়া ফালাই দিয়া আবার আপন ঘরে ফিরে চলে আসে। রব্বুল আলামিনও বলছে, বান্দা, দুনিয়া এমনই একটা খেলার ঘর, এমনই একটা খেলার ঘর। ইসরাফিল যখন ফু দিবে তখন তো আছেই, আর মালাকুল মউত যখন আসবে তখন বান্দা এই সোফা, এই খাট, এই ফার্নিচার, এই দালান আর এই বিল্ডিং সব ফেলে দিয়ে চলে যাবে, ঠিক না বাজান? এগুলো কিছুই নেবে না, ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তাহলে কোন সূরা মনে আসেনি? আনকাবুত। এই আয়াত আগে শুনাই, নাহলে মনটা শান্তি লাগবে না। মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলে, আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেদিকে ছুটছো, তোমরা যেন মাকড়সার ঘর বানাইতেছো। হ্যাঁ, কি কথা! মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে বন্ধু বানাইলা, যাকে বন্ধু বানাইলা, আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করলা, ছেলে মেয়েকে খুশি করলা, নেতাকে খুশি করলা। আল্লাহ বলেন, কামাসালিল আনকাবুত, এটা যেন মাকড়সার মতো আচরণ। ইত্তাখাদাত বাইতান, বড় যত্ন করে লম্বা সময় লাগিয়ে মাকড়সা ঘর বানায়, কিন্তু ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন, অথচ জমিনের মধ্যে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর, ঠিক কিনা বলেন? 6 মাসের বাচ্চা, ওইটাও যদি মাকড়সার এই প্রাসাদ, মাকড়সার বিল্ডিং এর মধ্যে হাত বুলায়, সাথে সাথে মাকড়সার ঘর ভেঙ্গে চৌচির, ঠিক কিনা বলেন? আল্লাহকে বাদ দিয়ে যা করছো, আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতে, আল্লাহ বলেন যদি বুঝতা, যদি বুঝতা, তাহলে কলিজা ফাটে মরে যাইতা। যদি বুঝতা,